নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোটামুটি আমিও ভালোই আছি। আর আজকে হলো সকাল সকাল উঠে বেড থেকেই ভিডিও করতে বসে গেছি। তবে এমন নয় যে আমি এক্ষুনি উঠে এক্ষুনি ভিডিও করতে বসে গেছি। অনেকক্ষণ উঠেছি, প্রায় ভোরবেলায়। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, 6:30টায় ও স্কুলে চলে গেছে। আর কাজের দিদি কাজ করতেও চলে এসেছে। আমি তো বেডে একটু বসেছিলাম, ভাবলাম একটু পরে উঠবো। এখন সকাল সকাল উঠে কী বা করবো, সেই জন্য। এই দেখুন, মোটামুটি 7টা এখন বাজছে। এরপর আমি উঠে সব কিছু কাজগুলো করব। তার আগে আমি সব কিছু অলরেডি একবার করে নিয়েছি যুদ্ধ, সকালবেলা উঠে ছেলের জন্য। স্কুলে পাঠানো মানে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, আমার বাগানটা আপনাদেরকে দেখিয়ে নিই আরেকবার। এই দেখুন, নতুন ফুলগুলো ফুটেছে, তাই একবার দেখিয়ে দিই। রঙ্গনগুলো বেবি পিঙ্ক কালারের, কী সুন্দর না? আর অপরাজিতা ফুটেছে, থোকা অপরাজিতা অনেক কয়েকটা ফুটেছে। এখানে একটা ফুটেছে, এইদিকে অনেক বেশ কয়েকটা কড়ি উঠেছে। আর কি সুন্দর লাগছে দেখুন। আর আমি নোপালিশটার পুরো কালারটা ম্যাচিং হয়ে গেছে। তবে রোদও উঠেছে প্রচণ্ড, আর ফুলগুলো সুন্দরভাবে ফুটেছে। বাগানে এলে আমার খুব ভালো লাগে। চলো, আমি রান্নাঘরে নিয়ে যাই আপনাদেরকে, আর বাকি কাজগুলো করব। ছেলের জন্য তো ছেলের খাবার করে টিফিন করে সব কিছু দিয়ে দিয়েছি। এই যে এখানে এখনও আছে, ও ডিম দিয়ে আটা দিয়ে পরোটা করেছিলাম। এবার আমি একটু চা খাবো। ও দিদি এসে, দিদি আর আমি একসাথে চা খাবো। দিদির ঘরটা মোছা হয়ে যাক, চাটা আমি গরম করে নিয়ে বসবো। এই যে একটু চাটা খেয়ে নিই, তারপরে দিদিকেও দিয়ে দিয়েছি। দিদিও মুড়ি চা খাচ্ছে, আমিও খাচ্ছি। তারপরে বাকি সব কাজ করতে বসবো। আর এই দেখুন, সবুজ রঙের খেলনাটা, এটা হচ্ছে রিশু ট্রেনে আস্তে আস্তে বিক্রি করছিল, দেখে খুব পছন্দ হয়েছে র্যাবিটটা। তো এটাও বললো মা কিনবো, তো দাদু ওকে কিনে দিয়েছে। আর কি সুন্দর নরম একদম, দেখুন। আর পুরো লাইট জ্বলে, অন্ধকারে হলে বোঝা যাবে। তবে চলুন ফ্রিজটা খুলি, দেখি কি কি সবজি। কালকে সব সবজি নিয়ে এসেছে, আমরা ভেলোর থেকে এসেছি পরশু দিনকে। কাল সমস্ত সবজি নিয়ে এসে ফ্রিজে রেখেছে হাজব্যান্ড। এরপরে দেখা যাক কি কি রান্না করব না করব। ফলগুলো কাটতে হবে, তরমুজটা আছে, আমটা আছে, ওগুলো পরে না হয় হবে। আপাতত আমি সবজিগুলো কাটা রেডি করি। তো সেই জন্য ভাবতে অনেকগুলো তরকারি আছে, কী যে করব বুঝতে পারছি না। তবে আজকে পটলগুলো করে দেবো। পটলগুলো বেশি দিন রাখলে ভেতরটা পেকে যায়, নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি পটলগুলো আগে বার করে নিই, আপনাদেরকে দেখাই। চলুন কী কী আমি বার করলাম। কালকের একটু পাট শাক ছিল অর্ধেকটা মতন, ওইটা বার করে নিয়েছি। আর স্যালাডটা আমি কেটে নিলাম, পাট শাকটা বের করে নিয়েছি। আর পটল বের করে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব, পাট শাকটা একটু করব। আর এই যে কাল্লা ভাজা, আর সবজি দিয়ে একটু ডাল করে দেবো ভাবছি। তো দেখা যাক কী কী করতে পারি। আপনারা ব্লগটা দেখতে থাকুন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি পটলগুলো ছুলে নিই একে একে করে। কারণ বুটিনে করে ছুলতেও পারা যায়, তবে এই ছুলাটা করে ছুললে আমার মনে হয় বেশি যেন একটু সবজিতে চলে যায়। তবে অনেক তাড়াতাড়ি হয় কাজটা আর কি, সেই জন্য। তো সেই জন্য আমি এটা করে ছুলে নিচ্ছি আর কেটে নেবো। একে একে কেটে সব রেডি করে পরে আমি রান্না করতে বসলে আমার যেন খুবই তাড়াতাড়ি রান্না হয়। তারপরে আবার ছেলে স্কুল থেকে আসবে, তাকে রেডি করা। প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য যে যত তাড়াতাড়ি আর কি কাজটা করতে পারি, তত মনে হয় আমারই লাভ। তাই সবজিগুলো কেটে নিচ্ছি একে একে, আর আমি বাকি কাজগুলো পরে করব। আর রান্নাটা কমপ্লিট করে নিলে মনে হয় 1000 কাজ কমপ্লিট। পটল কেটে নিয়েছি, আর কাল্লাগুলো সব কেটে নিয়ে আপনাদেরকে পরে দেখাচ্ছি। পটলগুলো ধুয়েও নিই, আগে ধুইনি আমি এটা, তো ভুলে গেছিলাম, তাই ভাবলাম যে আগে ধুয়ে নিই পটলগুলো। তো চলুন এরপরে আপনাদেরকে দেখাবো। আমি রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। এই যে ভাতটা ফুটছে, আর একটু সামান্য দেরি আছে, একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তবে একটু ফুটে যাক। আর এই দিকে আমি কুকারে ডালটা বসিয়ে দিয়েছি, সবজি দিয়ে ডাল বললাম। আর বাকি তো এই এগুলো ফলগুলো স্যালাডগুলো কাটা আছে। আর এইদিকে সব কিছু রেডি করেছি, একে একে করব। আর পটলটা করে নিই আগে, তারপরে বাকিগুলো করব। আর কি বলে, তারপরে আবার মাছ নিয়ে এসছে। এই দেখুন, ওই ছোটো ছোটো মাছ, নদীর মাছ। মাছগুলো বেশ ভালো, বাট এগুলো বেছে করাটাই সমস্যা আর কি। তাই একটু নুন দিয়ে ভিজতে দিয়েছি, একটু পরেই ভাজবো। একটা তরকারি বসিয়ে নিই, তারপরে ভাজবো, ভাজবো আর কি। আর এই যে পটলের তরকারি করে নিয়েছি, আর এদিকে ডালটা সাতুলে নেবো। ডাল আমি সবজি দিয়ে বানিয়েছি বললাম, এই যে সমস্ত সবজি দিয়ে একটু ডাল করে দিয়েছি। কারণ যেই মাছটা এনেছি ওটার তো আর ঝোল হবে না, সর্ষে দিয়ে মাছটা করব ভাবছি। তো সেই জন্য আমি ডালটা করে নিলাম। শুকনো ভাত আবার খেতে পারে না হাজব্যান্ড, তো সেই জন্য অসুবিধে। তাই জন্য আমি ডালটা আগে করে নিলাম। একটু সবজি দিয়ে ডালটা করলাম, তাহলে ভালোই হলো।
সবজিগুলোও খাওয়া হবে। এদিকে ডাল নামিয়ে দিয়েছি, পাট শাক সামান্য অল্প ছিল ওটা করে নিলাম, আর এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো একটু সামান্য তেঁতুল দিয়ে করব, কারণ এই মাছগুলো একটু সর্ষে দিয়ে তেঁতুল দিয়ে করলে খুবই টেস্ট হয়, আর আমাদের খেতেও খুব ভালোবাসে। সাধারণত ছোটো মাছ সবসময় পাওয়া যায় না, তো যখন পেয়েছে তার জন্য আজকে তেঁতুল দিয়েই করে দেবো। এই যে বসিয়ে দিয়েছি, একদম মাখা মাখা করব। আপনাদেরকে লাস্টে সমস্ত কিছু দেখাবো, আমার সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী করলাম, কারণ সব কিছু প্রায় কমপ্লিটের মুখেই। আর কাল্লাটা শুধু ভাজা হলেই হয়ে যাবে, কমপ্লিট আমার রান্না। আপনাদেরকে দেখিয়ে নিই চলুন যে আমি কী কী রান্না করলাম পুরো। এই যে চলে এসেছি, ভাতগুলো করলাম, ভাত আর এই যে ডালটা সবজি দিয়ে ডাল করেছি, আর এইদিকে সেই পাট শাকটা বললাম, পাট শাক, আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি, আর একটু ডাল সেদ্ধটা ছেলের একটু তুলে রেখেছি যদি খায় সেই জন্য। আর এইদিকে মাছটা যে বললাম একদম মাখা মাখা করেছি খুব টেস্টি করে, আর এদিকে কাল্লা ভাজা, ব্যাস কমপ্লিট। বাই বাই সবাইকে, কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, বাই বাই।